ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর কোষে দেখি 18 অধ্যায়ে লেখচিত্র অঙ্কগুলো খুবই সহজে বুঝিয়ে দেবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে আই নম্বরে, পাশের ছক কাগজে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য 1 একক নিয়ে বিন্দুগুলি দেখি ও তাদের স্থানাঙ্কগুলি লিখি। দেখো, এটা ছক কাগজ, ঠিক আছে। তোমাদের আমি ছক কাগজে অঙ্ক যখন নিচে করাবো তখন আরও ভালো করে বুঝতে পারবে। এখানে দেখো, এটা ছক কাগজ। ছক কাগজে দেখো, এটা হচ্ছে অনুভূমিক বরাবর একটি রেখা গিয়েছে, এটাকে বলা হয় যে এক্স অক্ষ, ঠিক আছে। আর দেখো, উলম্ব বরাবর একটি রেখা গিয়েছে, সেটা হচ্ছে ওয়াই অক্ষ। তো বলেছে যে উভয় অক্ষ বরাবর, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, উভয় অক্ষ বরাবর বলেছে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের, ধরো এই দেখো একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্র আছে, ঠিক আছে। প্রত্যেকটা ক্ষুদ্রতম বর্গক্ষেত্র আছে। তো ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য, দেখো যদি এখান থেকে একটি বাহু আবার একটি বাহু, দুটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক নিয়ে বিন্দুগুলি দেখি ও তাদের স্থানাঙ্কগুলি লিখি। তো দেখো, এখানে আছে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, মতো করে অনেকগুলো বিন্দু আছে। প্রথমে দেখব যে এ বিন্দুর স্থানাঙ্ক কী। দেখো, এখানে 1 2 3 4 চারটি বাহু গিয়েছে। তো এখানে বলা হয়েছে দুটি বাহুর দৈর্ঘ্য 1 একক, তো চারটি বাহু গিয়েছে, তো এখানে হবে 2 একক হবে, ঠিক আছে। তো এক্স এর মান হচ্ছে 2। এবার দেখো যে ওয়াই মান কত হবে। দেখো, ওয়াইয়ের দিক না গিয়ে এখানে কিন্তু বসে গেছে, অর্থাৎ ওয়াইয়ের স্থানাঙ্ক হবে 0। এখন খাতায় লিখে নেব যে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে 2,0 2,0। দেখো, প্রথমে লিখে নিচ্ছি এ বিন্দুর স্থানাঙ্ক। দেখো, প্রশ্ন যেটা আছে সেটা লিখে নেবে। তোমরা লিখবে যে পাশের ছক কাগজে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য 1 একক নিয়ে বিন্দুগুলির স্থানাঙ্ক হলো। তো দেখো, প্রথমে এর স্থানাঙ্ক লিখব। তো দেখো, লিখে নিচ্ছি যে এ বিন্দুর, ঠিক আছে, লিখব এ বিন্দুর স্থানাঙ্ক কি পাচ্ছি, দেখো পেলাম কি যে 2,0 পাচ্ছি। এবার দেখো যে বি বিন্দুর স্থানাঙ্ক লিখব বি বিন্দুর স্থানাঙ্ক। দেখো, আমি খুঁজে নেব বি বিন্দুর স্থানাঙ্ক কী হবে। দেখো, এখানে বি বিন্দু আছে। তো দেখো, এক্স অক্ষ বরাবর প্রথমে যাব, 1 2 3 4 5 6 7 8 9 10। 10কে 2 দিয়ে ভাগ করব, কেননা দুটি বাহুর দৈর্ঘ্যকে এক একক ধরতে হবে। 10কে যদি আমি 2 দিয়ে ভাগ করি 5 পাচ্ছি। আর দেখো, ওয়াই অক্ষ বরাবর যায়নি, এখানে বসে আছে, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর কিন্তু স্থানাঙ্ক হচ্ছে 0, আর এক্স অক্ষ বরাবর স্থানাঙ্ক হচ্ছে 5। লিখে নেব 5,0, লিখব 5,0, 5,0। এবার দেখো, লিখব যে সি বিন্দুর স্থানাঙ্ক
স্থানাঙ্ক। দেখো সি বিন্দুর স্থানাঙ্ক কী হবে, দেখো এখানে সি বিন্দু আছে, দেখো এক্স অক্ষ বরাবর কিন্তু যায়নি, দেখো ঠিক আছে, সি বিন্দুটি এক্স অক্ষ বরাবর যায়নি, তাই এক্স এর মান 0 হবে। ওয়াই অক্ষ বরাবর দেখো গিয়েছে, তো 1 2 3 4 5 6 7 8, 8কে 2 ভাগ করতে হবে, কেননা দুটি বাহুর দৈর্ঘ্যকে একক বলা হয়েছে, তো 8কে 2 ভাগ করলে 4 হচ্ছে। তো সি বিন্দুর স্থান কী হবে, 0,4 লিখে নিচ্ছি, দেখো লিখে নেব 0,4। এবার দেখো ডি বিন্দুর স্থানাঙ্ক বের করব, লিখব ডি বিন্দুর স্থানাঙ্ক সমান, দেখো ডি বিন্দুর স্থানাঙ্ক কী হবে, দেখো এই ডি বিন্দু এখানে আছে, তো ডি বিন্দু দেখো এক্স অক্ষ বরাবর যায়নি, তো এক্সের মান কী হবে, 0 হবে, আর ওয়াইয়ের মান দেখো কী হবে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12কে 2 ভাগ করতে হবে, কেন দুটি বাহুর দৈর্ঘ্য একক, 12কে 2 ভাগ করলে 6 পাচ্ছি। তো দেখো ডি বিন্দু স্থানাঙ্ক পাচ্ছি 0,6 লিখে নেব, দেখো লিখে নেব 0,6। এবার দেখো যে ই বিন্দুর স্থানাঙ্ক, লিখব ই বিন্দুর স্থানাঙ্ক সমান, দেখো ই বিন্দু কোথায় আছে, ছক কাগজে এখানে ই বিন্দু আছে, দেখো এক্স অক্ষ বরাবর যায়নি, তো এক্স এর মান 0 হবে, ওয়াইয়ের মান দেখো, দেখো এই নীল দাগটি পাচ্ছি 5, ঠিক আছে, আবার দেখো 5 10 পাচ্ছি, ধরো 15 পাচ্ছি, আর এখানে 16কে 2 ভাগ করলে 8 পাবো। তো কি হচ্ছে, ই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 0,8 লিখে নেব, দেখো লিখে নেব 0,8। এবার দেখো এফ বিন্দুর স্থানাঙ্ক বের করব, দেখো লিখে নেব এফ বিন্দুর স্থানাঙ্ক সমান, তো দেখো এফ বিন্দু কোথায় আছে, দেখো এখানে যে এফ বিন্দু এখানে আছে, এফ বিন্দু, তো দেখো প্রথমে এক্স অক্ষ বরাবর গিয়েছে, তো কত ঘর গেছে দেখো, যে এখানে ধরো আছে এটা, তো আমরা উল্টো দিক থেকে গুনছি, তো 1 2 3 4 5 6 7 8, মানে দেখো এদিক থেকে গুনলে 8 বড় ক্ষেত্রে ঘর কিন্তু আসছে, তো 8কে দেখো 2 দিয়ে ভাগ করলে 4 পাচ্ছি, তো এক্স এর মান 4 পাচ্ছি। এবার দেখো ওয়াই মান কত পাচ্ছি, এখানে এসে উপরে দিয়ে গেছে, ওয়াই অক্ষ বরাবর গেছে, তো 1 2 3 4, 4 ঘর গেছে, 4কে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 পাচ্ছি, তো কত পাচ্ছি 4,2 পাচ্ছি। এফ বিন্দুর স্থানাঙ্ক লিখে নেব, দেখো লিখে নেব 4,2, বুঝা গেল। এবার দেখো যে এফ এর পরে জি, তো জি বিন্দুর স্থানাঙ্ক সমান, দেখো জি বিন্দুর স্থানাঙ্ক কী হবে, দেখো এখানে জি বিন্দু আছে, প্রথমে দেখো দেখতে পাচ্ছি এক্স অক্ষ বরাবর গিয়েছে, তো কত ঘর গেছে দেখো, এখানে দেখো বিন্দু আছে, তো সামনে সামনে আমি নিচে আসছি, তো এখানে আমরা গুনতে শুরু করব, তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14 এদিক থেকে গুণ 14, বড় ক্ষেত্রে ঘর যাব, 14কে 2 ভাগ করলে 7 পাবো, তো এক্স মান 7 পাচ্ছি। এবার দেখো ওয়াইয়ের মান 1 2 3 4, 4কে 2 ভাগ করলে 2 পাবো, কি পাচ্ছি, যে জি বিন্দু স্থানাঙ্ক পাচ্ছি 7,2 লিখে নেব, দেখো দেখো লিখে নিচ্ছি 7,2। এবার দেখো যে এইচ বিন্দুর স্থানাঙ্ক বের করব, তো লিখব এইচ বিন্দুর স্থানাঙ্ক সমান, দেখো এইচ বিন্দুর স্থানাঙ্ক কি হবে, দেখো এইচ বিন্দু এখানে আছে, দেখতে পাচ্ছি যে এক্স অক্ষ বরাবর গিয়েছে, তো দেখো তোমরা এইভাবে গুনতে পারো, যে এই নীল দাগ বরাবর, ঠিক আছে, বা মোটা দাগ বরাবর কিন্তু তোমরা পাবে 5, আবার সব থেকে মোটা দাগ পাবে 10 15 আর 20 বড় ক্ষেত্রে ঘরে এসছে, তো 20কে 2 দিয়ে ভাগ করলে পাবো 10, এক্স মান পাচ্ছি 10। এবার দেখো যে 1 2 3 4, 4টি বড় ক্ষেত্রে ঘর গিয়েছে, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি, তো কত পাচ্ছি, যে 10,2, ঠিক আছে।
এখানে পাচ্ছি যে এইচ বিন্দুর স্থানাঙ্ক 10,2 লিখে নেব। দেখো লিখব 10,2। এবার দেখো আই বিন্দুর স্থানাঙ্ক বের করব, তো লিখব আই বিন্দুর স্থানাঙ্ক সমান, দেখো দেখো আই বিন্দু এখানে আছে, দেখতে পাচ্ছি যে এক্স অক্ষ বরাবর গিয়েছে, তারপরে ওয়াই অক্ষ বরাবর গিয়েছে। তো দেখো যে এটা দেখো এখানে আই বিন্দু আছে, তো সামনাসামনি তো নিচে আসবে, নিচে আসলে এবার তোমরা গুনতে শুরু করো 1 2 3 4, মানে 4 বড় ক্ষেত্রে ঘর গিয়েছে। তো এক্স মান পাচ্ছি, 4কে 2 দিয়ে 2 পাচ্ছি, এক্স মান 2। এবার দেখো যে ওয়াই অক্ষ বরাবর কতটা ঘর গেছে, এখানে পাচ্ছি 5 6, 6কে 2 দিয়ে 3 পাচ্ছি, তো ওয়াই এর মান পাচ্ছি 3 পাচ্ছি। তো দেখো এখানে আই বিন্দু স্থানে কি পেলাম 2,3 লিখে নেব। দেখো দেখো লিখে নিচ্ছি যে 2,3 2,3। এবার দেখো আয়ের পরে যে বিন্দুর স্থানাঙ্ক বের করব, লিখব যে বিন্দুর স্থানাঙ্ক সমান, দেখো যে বিন্দুর স্থানাঙ্ক কী হবে, দেখো যে বিন্দু এখানে আছে, তো তোমরা দেখো যে এখান থেকে তোমরা সামনাসামনি নিচে আসো, ঠিক আছে। দেখো আসলে তো এখন দেখো এই দিকে উল্টো গুণ, দেখো এখানে 5 আছে, তো এই দিকে গুনলে 5 পাবো, 6 পাবো, ঠিক আছে। তো 6কে 2 দিয়ে ভাগ করলে মানে দুটি বড় ক্ষেত্রের ঘর, মানে একটি এক একক ধরতে হবে, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 পাচ্ছি, তো এক্স মান 3 পাচ্ছি। এবার দেখো ওয়াই অক্ষ বরাবর এখানে পাচ্ছি 5, তো 6 7 8, 8কে 2 ভাগ করলে 4 পাচ্ছি। তো দেখো যে ওয়াইয়ের মান কিন্তু দেখো ওয়াই বিন্দুর মান পাচ্ছি এখানে আমরা, সরি যে বিন্দুর মান পাচ্ছি 3,4, এদিকে পাচ্ছি 3 এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর পাচ্ছি 4, 3,4 লিখে নেব। দেখো লিখব 3,4। এবার দেখো যে কে বিন্দুর স্থানাঙ্ক বের করব, লিখব কে বিন্দুর স্থানাঙ্ক সমান, দেখো কে বিন্দুর স্থানাঙ্ক কী হবে, দেখো কে বিন্দু এখানে আছে, তো দেখো কে বিন্দু দেখতে পাচ্ছি প্রথমে এক্স অক্ষ বরাবর গিয়েছে, আবার দেখো ওয়াই অক্ষ বরাবর গিয়েছে। তো দেখো এখানে আমরা এইভাবে নিচে নেমে যাচ্ছি, নামলাম, এখানে নামলাম, এই থেকে গুনতে শুরু করি। দেখো তো এখানে আসছে, ধরো এই দিক থেকে গুনলে এটা 5 পাচ্ছি, 6 7 8, 8 পাচ্ছি। তো 8কে আমরা 2 দিয়ে ভাগ করবো, কেননা দুটি বড় ক্ষেত্রে দুটি বাহুর দৈর্ঘ্য এক একক। 8কে 2 দিয়ে ভাগ করে 4 পাচ্ছি, তো এক্স মান 4 পাচ্ছি। এবার দেখো যে ওয়াই মান কী পাচ্ছি, এই থেকে যদি গুনি আমরা, তো 5 5 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 পাচ্ছি। তো কি পাচ্ছি যে 4,5, কে বিন্দু স্থানাঙ্ক পাচ্ছি 4,5 লিখে নেব। দেখো দেখো লিখে নেব 4,5, বুঝা গেল। এক নম্বর অঙ্কটি মানে একের অঙ্কটি তোমরা সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর, 1-2। দেখো 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিন্দুগুলির মধ্যে কোন বা কোন কোন 3টি বিন্দু সমরেখ লিখি। তো দেখো সমরেখ কাকে বলে, আমরা জানি যে যেসব বিন্দু একই রেখায় অবস্থিত, ঠিক আছে, একই রেখায় অবস্থিত, তাদের বলা হয় সমরেখ। তো দেখো এখানে যদি আমরা বিন্দুগুলিকে একই রেখায় যুক্ত করার চেষ্টা করি, তো কোন কোন বিন্দু একই রেখায় পাবো। দেখো এখানে যদি আমি এখানে একটি দাগ টানি, ঠিক আছে, তো এই 3টি বিন্দু কিন্তু একসাথে আমরা পাবো। তো এই 3টি আই জে কিন্তু পাচ্ছি সমরেখ বিন্দু। আবার দেখো এই 3টি বিন্দু দেখো দেখতে পাচ্ছি একই রেখায় আছে, তো এটা হচ্ছে সমরেখ বিন্দু। আবার দেখো এখানে এই 3টি বিন্দু কিন্তু একসাথে যোগ করি, এখানে কিন্তু পাচ্ছি আমরা সমরেখ বিন্দু বি এফ জে পাচ্ছি সমরেখ বিন্দু। আবার দেখো তোমরা খেয়াল করো যে সি আই এফ পাচ্ছি। মোটে দেখো আমরা কতটি সমরেখ পাচ্ছি, 1টি পাচ্ছি, 2টি পাচ্ছি, 3টি পাচ্ছি, 4টি পাচ্ছি, আবার দেখো 5টি পাচ্ছি। দেখো আমি লিখে নিচ্ছি সমরেখ বিন্দুগুলির মধ্যে প্রথমে পাচ্ছি যে সিডিই কমা আই জে কে কমা
এফ জি এইচ, এফ জি এইচ, কমা, তারপর দেখো পাচ্ছি যে বি এফ জে, ঠিক আছে, বি এফ জে, চারটি হলো, এবার লিখব, এবং পাচ্ছি যে সি আই এফ, সি আই এফ। তো লিখব যে বিন্দু তিনটি সমরেখ, বিন্দু তিনটি সমরেখ, সমরেখ, বুঝা গেল। এবার দেখো 3 নম্বর অঙ্কটি। এবার দেখো এই 3 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে বিন্দুগুলির মধ্যে 3টি বিন্দু খুঁজি যারা সমরেখ নয়। তো দেখো যে কোন 3টি বিন্দু সমরেখ পাবো না। তো তোমরা দেখো মন খুশি বসিয়ে দিতে পারো। এখানে অনেকগুলো 3টি বিন্দু হবে, সমরেখ হবে না। দেখো যদি আমি এ, এফ আর আইকে এক জায়গায় যুক্ত করার চেষ্টা করি, দেখো এই 3টি বিন্দু কিন্তু একই রেখায় নেই, তো এটা কিন্তু সমরেখ নয়। আবার তোমরা ধরো করতে পারো বি, জি, এফ, এভাবে কিন্তু করতে পারো। তো লিখে নিচ্ছি আমি এ, এফ, তারপরে হচ্ছে আই। দেখো লিখে নেব বিন্দুগুলির মধ্যে, বিন্দুগুলির মধ্যে কি বললাম যে এ এফ আই, এ এফ আই বিন্দু তিনটি সমরেখ নয়। বোঝা গেল। এরপরে দেখো 2 নম্বরের অঙ্কগুলো। দেখো এখানে প্রশ্নে বলা হয়েছে 2 নম্বর অঙ্কে নিজে ছক কাগজে দেখো এই বিন্দুগুলো দেখাই। নিজে ছক কাগজে বিন্দুগুলো দেখাতে বলা হয়েছে। আমরা ছক কাগজে এইভাবে বিন্দুগুলো দেখাবো বসিয়ে। তো দেখো তোমরা সহজেই বুঝতে পেরে যাবে। দেখো প্রথমে আমি কি করব যে 2 নম্বর দিয়ে স্থানাঙ্কের বিন্দুগুলোর নাম লিখে নেব। দেখো যে প্রথম স্থানাঙ্ক আছে সেটার নাম দিচ্ছি আমি ধরো এ বিন্দু। এ বিন্দু দিয়ে আমি নাম এই স্থানাঙ্কগুলো লিখে নিচ্ছি 1,0। তারপরে দেখো যে তারপরে স্থানাঙ্ককে আমি বি বিন্দু দিয়ে লিখব। ধরো লিখছি 0.5, তারপরে কমা, তারপরে দেখো সি বিন্দু দিয়ে লিখব 2,1। তারপরে দেখো যে করব যে ডি বিন্দু দিয়ে, ঠিক আছে, 3,3। এরপরে দেখো ই বিন্দু দেখো ই বিন্দু দিয়ে লিখব 1,3, ঠিক আছে। এরপরে দেখো কমা, এ বিন্দু দিয়ে লিখব 2,5 ও দেখো জি বিন্দু দিয়ে লিখব আমি 0,0 লিখলাম। এখন দেখো এখানে আমি লিখে নিচ্ছি। দেখো তোমরা অবশ্য পেন্সিল দিয়ে কিন্তু লেখচিত্র অঙ্কন করবে। তোমাদের বোঝার সুবিধাতে আমি পেন দিয়ে লিখছি, পেন দিয়ে করছি। দেখো এই স্থানাঙ্কগুলো দেখো খুবই কাছাকাছি এবং ছোট একক আছে। যদি আমি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুকে যদি একক ধরি তখন কিন্তু কাছাকাছি হয়ে যাবে স্থানাঙ্কগুলো। তাই দেখো কি করবো আমি প্রথমে লিখবো দেখো যে উভয় অক্ষ বরাবর, ঠিক আছে। দেখো লিখে নিচ্ছি, এখানে লিখে নিচ্ছি যে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ধরো আমি করছি যে 4টি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। লিখে নিচ্ছি 4টি বাহুর দৈর্ঘ্য। তোমরা এর থেকে কমও লিখতে পারো, বেশি লিখতে পারো।
দৈর্ঘ্য 1 একক নিয়ে বিন্দুগুলি বসাই, লিখে দিলাম। এবার দেখো যে আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করব। দেখো যদি আমি এক্স অক্ষ অঙ্কন করি, দেখো আমরা সব নিচে চলে যাব, তো সুবিধা হবে করতে। দেখো এখানে আমি তোমরা এইভাবে বসাবে, বসানোর পরে দেখো এখানে আমি দাগ টেনে দেবো। দেখো এইভাবে টেনে নিচ্ছি, এইভাবে টানলাম, টানার পরে দেখো এখানে আমি এইভাবে তীর চিহ্ন দিয়ে দেবো, এখানে দিয়ে দিচ্ছি। এটা দেখো এক্স অক্ষ, এখানে লিখে নেবো এক্স। এবার দেখো এটা হচ্ছে অনুভূমিক বরাবর গিয়েছে এক্স অক্ষ, এটা হচ্ছে যে উলম্ব বরাবর যাবে ওয়াই অক্ষ। তো দেখো আমি করে নিচ্ছি। তোমরা সূক্ষ্ম হবে এবং সুন্দর করে করবে, ঠিক আছে। দেখো এইভাবে আমি করলাম। এখন এখানে আমি তীর চিহ্ন দিয়ে দেবো, এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে যে ওয়াই অক্ষ, ঠিক আছে। এদিকে এটা কী হয়, প্লাসওয়ালা, এদিকে মাইনাসওয়ালা হয়, ঠিক আছে। আর এদিকে দেখো মাইনাস ওয়াই হয়। প্রথমে দেখো এ বিন্দুর স্থানাঙ্ক আমি বসিয়ে নেব। তার জন্য দেখো কী করতে হবে, দেখো এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে 1,0। তো দেখো এখানে লিখেছি আমি উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে 4টি বাহুর দৈর্ঘ্য 1 একক। তো 4টি বাহুকে দেখো এখানে 1 আছে, তো 1 লিখব। মানে দেখো এটার সাথে আমি 4 গুণ করব, এটার সাথে 4 গুণ করব, এভাবে কিন্তু করব। দেখো 1-এর সাথে 4 গুণ করলে কত হয়, 4 1 4। তো দেখো 1 2 3 4 এখানে পাচ্ছি। আর দেখো এটা কিন্তু এক্স এর মান। আর দেখো শূন্যর সাথে যদি আমি 4 গুণ করে 0 হবে। তো দেখো কি পাচ্ছি যে এ বিন্দুর স্থানাঙ্ক গুলো গণনা করে এখানে কিন্তু পাচ্ছি, বুঝতে পারলে। ধরো এটাকে আমি এভাবে ঘিরে দিচ্ছি, এভাবে ঘিরে দিলাম। এখন দেখো এটা আমি লিখে নিতে পারি যে এটা হচ্ছে এ বিন্দু। তো দেখো এখানে এ বিন্দু লিখছি, কিন্তু আবার দেখো এ বিন্দুর স্থানাঙ্কগুলো লিখবো না, মানে 1,0 কিন্তু লিখবো না, 1,0 লিখবো না। লিখতে গেলে হিজিবিজি লাগবে, দেখতে খারাপ লাগবে। এরপরে দেখো এখানে আছে যে বি বিন্দুর স্থানাঙ্ক বসে নিচ্ছি। বি বিন্দু দেখো এক্স এর মান 0 আছে, মানে এর সাথে 4 গুণ করলে, 4টি বাহুর দৈর্ঘ্য সমান একক ধরেছি, 4 গুণ করলে 0 হবে। তো দেখো যে এখানে কিন্তু 0 আছে এই জায়গাটাতে। তো এক্স এর মান 0, মানে এখানে থাকছে। আর দেখো এখানে দেখো 5 আছে, তো 5-এর সাথে 4 গুণ করি, 4 5 20 হবে। তো দেখো আমাকে যেতে হবে ওয়াই অক্ষ বরাবর 20 বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। দেখো একটি বাহু দেখো এইভাবে গুণি, তো এখানে 5 পাবো, ঠিক আছে। 5টি বাহু পাচ্ছি। আবার দেখো 5টি বাহু 10টি 15টি 20 এখানে পাচ্ছি, এখানে আমি বসিয়ে নেব। এটা পাচ্ছি কি, দেখো এটা পাচ্ছি আমি যে বি বিন্দু, এখানে আমি বি লিখে নেব। এরপরে দেখো সি বিন্দু। দেখো এখানে সি বিন্দুর স্থানাঙ্ক আছে 2,1। যদি আমি 2-এর সাথে 4 গুণ করি, মানে দেখো 4টি বাহুর দৈর্ঘ্যকে একক ধরেছি, তো 2-এর সাথে 4 গুণ করলে হচ্ছে 4 2 8। দেখো এক্স এর মান পাবো 8, আর ওয়াইয়ের মান পাবো, দেখো এর সাথে 4 গুণ করলে 4 1 4 পাবো। মানে প্রথমে এক্স অক্ষ বরাবর আমার যেতে হবে 8টি ঘর, ঠিক আছে। দেখো এখানে 8টি ঘর যেতে হবে। দেখো এইভাবে তোমরা যদি গুনতে চাও, এই পাতলা দাগটা দেখো হচ্ছে এখানে পাচ্ছি আমি, ঠিক আছে, 5টি ঘর। তো 6 7 8 এখানে পাচ্ছি 8 পাচ্ছি। এক্স অক্ষ বরাবর আসলাম 8টি ঘর,
ঠিক আছে। আর দেখো যে ওয়াই অক্ষ বরাবর যেতে আমাকে 4 একে 4, 4টি ঘর। তো 1 2 3 4 এখানে পাচ্ছি, এখানে আমি বসিয়ে নেব। দেখো এটা আমি ঘিরে দেবো। আর দেখো এখানে এটা লিখে নেব আমি, যেটা হচ্ছে সি, সি বিন্দু। দেখো আমি লিখে নিচ্ছি, এটা হচ্ছে সি বিন্দু। এরপরে দেখো যে ডি বিন্দুর স্থানাঙ্কগুলো বসিয়ে নেব আমি। দেখো ডি বিন্দুর স্থানাঙ্ক দেখো এক্স এর মান আছে 3 আর ওয়াই এর মান 3। তো এর সাথে যদি আমি 4 গুণ করি 3 4 12 হবে, আর এর সাথে যদি 4 গুণ করি 3 4 12 হবে, মানে আমাকে এক্স অক্ষ বরাবর 12 ঘর যেতে হবে। ঠিক আছে। দেখো এখানে 5 10 11 12, এখানে 12 পাচ্ছি। ঠিক আছে, 12 পাচ্ছি। আবার দেখো আমাকে ওয়াই অক্ষ বরাবর যেতে হবে 12 ঘর। তো এইভাবে দেখো যদি আমি এখান থেকে এখানে যদি আসি 5 10 11 12 এখানে পাচ্ছি, এখানে আমি বসিয়ে নেব বিন্দুটি। আর এটা হচ্ছে ডি বিন্দু। তো দেখো আমি লিখে নিচ্ছি, এটা হচ্ছে ডি বিন্দু। এরপরে দেখো যে ই বিন্দুর স্থানাঙ্কগুলো বসিয়ে নেব। দেখো এখানে আছে ই বিন্দুর স্থানাঙ্ক এক্স এর মান আছে 1 আর ওয়াই এর মান 3, 1 আর 3। তো এখানে দেখো এর সাথে 4 গুণ করি 4 1 4 পাবো, এক্স অক্ষ আমাকে 4 ঘর যেতে হবে। আর দেখো ওয়াই অক্ষ বরাবর মানে 3 4 12, 12 ঘর যেতে হবে। প্রথমে দেখো 4 ঘর চলে যাচ্ছি আমি। দেখো 1 2 3 4, 4 ঘর আসলাম এখানে এক্স অক্ষ বরাবর। এবার দেখো 12 ঘরে যেতে হবে। তো এইভাবে দেখো চলে যাচ্ছি আমি। এটা পাচ্ছি 10, এই সরি 5 5 5 10, 10 পাচ্ছি। আর 11 12 এখানে কিন্তু আসছি। ঠিক আছে, এখানে। আর এটা হচ্ছে যে ই বিন্দু। ঠিক আছে, এখানে লিখে নেবো আমি, এটা হচ্ছে যে ই বিন্দু। এরপরে দেখো যে এফ বিন্দুর স্থানাঙ্কগুলো লিখে নেব। দেখো এফ বিন্দুটি এখানে বসে নেব। এখানে দেখো যে এফ বিন্দুর স্থানাঙ্ক আছে এক্স এর মান 2 আর ওয়াই মান 5। তো এর সাথে দেখো আমি 4 গুণ করব, মানে দেখো ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে 4টি বাহুর দৈর্ঘ্য 1 একক নিয়েছি সেই জন্য। তো 4 2 8 পাচ্ছি, আর এখানে 4 পাচ্ছি 20। তো এক্স অক্ষ বরাবর 8 ঘর যেতে হবে, আর ওয়াই অক্ষ বরাবর 20 ঘর যেতে হবে। দেখো এদিকে দেখো এই পাতলা মোটা দাগটা হচ্ছে দেখো এখানে যে 5 6 7 8, তোমরা গুণে দেখবে 8 এখানে পাচ্ছি। ঠিক আছে, 8 পাচ্ছি। আর 20 ঘর যেতে উপরের দিকে আমাকে দেখো এখানে যদি যাই তো এটা পাচ্ছি 5 5 10। ঠিক আছে, 10 15 আর 20। ঠিক আছে, 20 ঘরে আমাকে এখানে আসতে হচ্ছে। তো এখানে পাচ্ছি আমি, দেখো এখানে আমি বিন্দু বসিয়ে নেব। আর এটা পাচ্ছি এফ বিন্দু, এটা আমি ঘিরে দেবো। ঠিক আছে, এখানে লিখে নেব, এটা হচ্ছে এফ বিন্দু, এফ। এরপরে দেখো যে ও জি, দেখো জি বিন্দুর স্থানাঙ্কগুলো বসিয়ে নেব। দেখো যদি আমি এর সাথে মানে এক্স এর মানের সাথে যদি 4 গুণ করি 0ই হবে, আবার দেখো এর সাথে 4 গুণ করলে 0ই হবে। তো এক্স অক্ষ বরাবর আমাকে এখানে আসতে হচ্ছে, আবার ওয়াই অক্ষ বরাবর এখানে আসতে হচ্ছে। তো এখানে আমি এইভাবে ঘিরে দিয়ে, আর এটাকে দেখো এইভাবে দেখিয়ে দেবো। এটা পাচ্ছি 0, ধরো 0 এখানে দেওয়াই আছে, কিন্তু কিন্তু শুধু নামটা দিয়ে দিচ্ছি আমি, যেটা হচ্ছে জি বিন্দু। ঠিক আছে, জি বিন্দু। বোঝা গেল? দেখো সহজে কিন্তু বিন্দুগুলো বসিয়ে দিলাম। এবার দেখো 3 নম্বরের অঙ্কটি। দেখো এখানে 3 নম্বর প্রশ্নে 1 নম্বরে বলা হয়েছে নিজে দেখো স্থানাঙ্ক দেওয়া আছে, স্থানাঙ্ক দেওয়া আছে ও স্থানাঙ্ক দেওয়া আছে, বিন্দুগুলি ছক কাগজে বসাই ও যোগ করে সমরেখ কিনা দেখি। তো দেখো যে এই বিন্দুগুলো বসাবো আর দেখব সমরেখ বিন্দু আছে কিনা দেখব। তো দেখো প্রথমে আমরা লিখে নেব যে এই স্থানাঙ্কগুলোর নাম দিয়ে দেবো, ধরুন নিজের ইচ্ছে খুশি। ঠিক আছে, তো দেখো করে নিচ্ছি, তোমরা বোঝো। তো দেখো যে 3 নম্বর দিয়ে আমি প্রথমের অঙ্কটি করব। তো দেখো আমি যে স্থানাঙ্কগুলো যে এখানে বসাবো আমি, তার ধরো আমি বিন্দুগুলোর নাম এখানে লিখে নিচ্ছি। তোমরা দেখো ধরি দিয়ে লিখে নেবে, ধরো আমি নাম নিয়ে থেকে দিচ্ছি সেই জন্য। দেখো প্রথমের স্থানাঙ্ক আছে 1,1, তো এটাকে আমি এ বিন্দু হিসাবে লিখছি 1,1। তারপরে দেখো যে 2,2, তো এটা বি বিন্দু দিয়ে আমি লিখছি 2,2। এরপরে দেখো যে ও সি বিন্দু দিয়ে দেখো লিখছি আমি
6,6। কেন দেখো বিন্দুগুলো নাম আমি নিয়ে দিলাম, যেখানে যদি বারবার যদি এগুলো স্থানাঙ্কগুলো লিখি আমি বিন্দুগুলোর ক্ষেত্রে, তখন কিন্তু দেখতে হিজিবিজি লাগবে, সেই জন্য। এখন দেখো এখানে দেখতে পাচ্ছি যে দেখো স্থানাঙ্কগুলো খুব ছোট ছোট আছে, ঠিক আছে। তো কী করব, যেগুলোকে বড় করার জন্য, মানে দুটো দুটো করার জন্য আবার আমি লিখে নেব যে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের, ধরো এখানে করে নিচ্ছি আমি যে 3টি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, 1 একক। তোমরা 4টি করতে পারো, 5টি করতে পারো, বা তার কমও করতে পারো। এখানে যে দেখো যে উভয় অক্ষ বরাবর, উভয় অক্ষ উভয় অক্ষ বরাবর উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ঠিক আছে, উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের 3টি বাহুর, ঠিক আছে, দৈর্ঘ্য 1 একক নিয়ে, ঠিক আছে, বিন্দুগুলি বসাই। এখন দেখো যে আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ অঙ্কন করে নেব। দেখো সব নিচে করে নিচ্ছি। দেখো এখানে আমি করে নিচ্ছি, এভাবে করলাম। এখন দেখো এখানে আমি তীর চিহ্ন দিয়ে দিচ্ছি, আবার এখানে দিয়ে দিচ্ছি। এটা হবে যে এক্স অক্ষ, এটা ধরো -x। এখন এখানে দেখো এইদিকে এটা হচ্ছে অনুভূমিক বরাবর গিয়েছে, এটা হবে উলম্ব বরাবর ওয়াই অক্ষ যাবে। দেখো আমি এখানে করে নিচ্ছি, এভাবে করে নিচ্ছি, করলাম। এবার এখানে দেখো আমি তীর চিহ্ন দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি, এটাকে মানে বাড়ানো যাবে, সেই জন্য কিন্তু তীর চিহ্নগুলো দিয়ে দিলাম। এটা হচ্ছে যে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে -y। এখানে কি পাচ্ছি, 0 পাচ্ছি, ঠিক আছে। তো দেখো প্রথমে বিন্দুগুলো বসিয়ে নিচ্ছি। দেখো এ বিন্দু স্থানাঙ্ক আছে 1,1, এখানে করেছি 3টি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক। তো এখানে 3 দিয়ে গুণ করবো, তো 3 একে 3 পাচ্ছি, একে 3 দিয়ে গুণ করে 3 একে 3 পাচ্ছি। তো এক্স অক্ষ বরাবর 3 ঘর যাবে, আবার ওয়াই এই অক্ষ বরাবর 3 ঘর যাবে। দেখো করে নিচ্ছি আমি। দেখো এক্স অক্ষ বরাবর 1 2 3 ঘর আসলো, আবার দেখো ওয়াই অক্ষ বরাবর 3 ঘর যাবে, 1 2 3 এখানে আসছে। এখানে আমি এইভাবে বিন্দু দিয়ে ধরো আমি করে নিচ্ছি, এটা ধরো লিখে নিচ্ছি এ, এটা হচ্ছে এ, ঠিক আছে, এ বিন্দু। এবার দেখো বি বিন্দু। দেখো বি বিন্দুর স্থানাঙ্ক আছে এখানে 2,2। এখানে করেছি কি যে 3টি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক। তো এখানে এটাকে আমি 3 দিয়ে গুণ করবো, তো 3 দুগুণে 6 পাচ্ছি এক্স এর মান, এবং দেখো ওয়াই এর মান 3 দুগুণে 6 পাচ্ছি। তো এক্স অক্ষ বরাবর 6 ঘর যাবে, আবার ওয়াই অক্ষ বরাবর 6 ঘর যাবে। তো দেখো করে নিচ্ছি আমি। তো এখানে যদি গুণি আমি এখানে 5 পাবো, 6 পাচ্ছি, আবার দেখো উপরের দিকে এখানে 5 এখানে 6 এখানে পাচ্ছি, এখানে আমি বসে নিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে বি বিন্দু। এরপরে দেখো সি বিন্দু। দেখো সি বিন্দু, দেখো এখানে সি বিন্দুর এখানে স্থানাঙ্ক দেওয়া আছে 6,6 করেছি। এখানে আমি 3টি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক, তাই এটাকে 3 দিয়ে গুণ করবো 318, এটাকে 3 দিয়ে গুণ করবো 318। এক্স অক্ষ বরাবর 18 ঘর যাবে, আবার ওয়াই অক্ষ বরাবর 18 ঘর যাবে। দেখো আমি করে নিচ্ছি। দেখো এদিক থেকে যদি গুণি আমি, দেখো 5 5 বার 10 15 16 17 18, এখানে আসছে 18। আবার দেখো উপরের দিকে, দেখো এদিকে 5, তারপরে 10 10 15 15, আর দেখো 16 17 18 এখানে পাচ্ছি। এখানে কিন্তু আমি বসে নিচ্ছি, ঠিক আছে, বসে দিলাম। আর এটা পাচ্ছি কি আমরা, সি বিন্দু। এখন দেখো
যে লিখে নেব। এখানে দেখো এটা আমি দাগ টেনে মিলিয়ে দেবো। প্রশ্ন বলেছে যে বিন্দুগুলি ছক কাগজে বসাই, ছক কাগজে বসানো হয়ে গেছে, ও যোগ করে সমরেখ কিনা দেখি। তো যোগ করব। দেখো আমি এইভাবে যোগ করার চেষ্টা করছি, যোগ করা যাচ্ছে কি যাচ্ছে না। যদি যোগ করা যায় তো সমরেখ বিন্দু হবে, আর যোগ যদি না করা যায় সমরেখ বিন্দু হবে না। দেখো অবশ্যই এখানে যোগ করা যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমি এটাকে একসাথে যোগ করে দিলাম, ঠিক আছে। এখানে আমি এইভাবে যোগ করে দিলাম, এটা দেখো আমি এইভাবে তীর চিহ্ন দিয়ে দিলাম। তো এখানে কি পাচ্ছি, যেটা সমরেখ বিন্দু পাচ্ছি। তাই দেখো আমি লিখে নেব। তো দেখো আমি লিখে নিচ্ছি, এখানে দেখো আবার লিখে নিচ্ছি যে 3 নম্বর এর এটা হচ্ছে আই নম্বর। তো দেখো লিখে নিচ্ছি। দেখো এখানে আমি ধরে দিয়ে করেছি এ বিন্দু, ঠিক আছে। এ বিন্দু সমান আছে 1,1, বি বিন্দু সমান হচ্ছে 2,2, ও দেখো সি বিন্দু, সি বিন্দু হচ্ছে 6, সি বিন্দু হচ্ছে 6,6। লিখব যে বিন্দুগুলি 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 ছক কাগজে বসালাম, ঠিক আছে, বসালাম, ও যোগ করে সমরেখ পেলাম, ঠিক আছে। যোগ করে সমরেখ পেলাম। বোঝা গেল? এরপরে দেখো 3 দাগের 2 নম্বর অঙ্কটি। দেখো এখানে 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে নিচে যে কোনো 3টি অসমরেখ বিন্দু ছক কাগজে বসাই। দেখো প্রথমে বসে নিচ্ছি যে 3টি অসমরেখ বিন্দু কি হবে। তো দেখো আমি এখানে তো প্রথমে আমরা যে বিন্দুগুলোর স্থানাঙ্ক লিখতে পারবো না, আগে আমাদের বসাতে হবে, তারপরে কিন্তু লিখবো এখানে স্থানাঙ্কগুলো। মানে আমরা স্থানাঙ্ক আগে পাচ্ছি না, আমাদের বসাতে বলা হয়েছে আগে। নিজের মন খুশি মানে নিজে যে কোনো 3টি অসমরেখ বিন্দু ছক কাগজে বসে বলে দেওয়া হয়েছে। দেখো আমি 3 নম্বর দিয়ে 2 নম্বরটি করছি। তো দেখো আমি এখানে আবার যে এক্স অক্ষ বরাবর একটি দেখো দাগ টেনে নিচ্ছি। দেখো এক্স অক্ষ বরাবর এর দাগ টানলাম, এখানে আমি তীর চিহ্ন দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো। এখানে পাচ্ছি এক্স, এটা হচ্ছে -x। আবার দেখো এখানে করে নিচ্ছি ওয়াই অক্ষ বরাবর, এটা হচ্ছে অনুভূমিক বরাবর গিয়েছে, এটা হচ্ছে উলম্ব বরাবর, ঠিক আছে। দেখো এবার এখানে আমি তীর চিহ্ন দিয়ে দেবো, আর এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যে -y, আর এটা হচ্ছে +y। এখানে দেখো আমি 0 করে দেবো। দেখো তো প্রথমে দেখো কি বলা হয়েছে যে 3টি অসমরেখ বিন্দু ছক কাগজে বসাই। দেখো আমরা মন খুশি বসাতে পারি, আর যেন গুনতে আমাদের সুবিধা হয়, তাড়াতাড়ি গুনতে পারি। সেজন্য দেখো আমরা এই মোটা দাগগুলোতে বসে নিচ্ছি। দেখো একটি আমি বিন্দু এখানে বসাচ্ছি, ঠিক আছে। এখানে একটি বিন্দু বসাচ্ছি আমি, ঠিক আছে। এখানে একটি বসালাম। ধরো এর আমি স্থানাঙ্ক লিখব। দেখো স্থানাঙ্ক গুনে নিচ্ছি আমি। তো দেখো এখানে আমি স্থানাঙ্ক লিখে নিচ্ছি। দেখো প্রথমে ধরো আমি ভেবে নিচ্ছি যেটা ক্ষুদ্রতম একটি বাহুর দৈর্ঘ্যকে একক ধরবো, ঠিক আছে। তো মানে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বড় ক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্যকে একক ধরে করছি এটা। তো এটা কীভাবে দেখো, যদি এখানে 5, 10, এক্স অক্ষ বরাবর 5 পাচ্ছি, এই 10 পাচ্ছি, আবার দেখো এদিকে 5, 5, ওয়াই অক্ষ বরাবর 10 পাচ্ছি, মানে 10, 10 কিন্তু হচ্ছে। তো এখানে ধরো বুঝে নিচ্ছি, ধরো এই বিন্দুর নাম হচ্ছে, ধরো নাম দিয়ে দিচ্ছি আমি মনকুশিনী থেকে এ বিন্দু, আর এটা 10, 10। এবার দেখো আরেকটি দেখো বিন্দু ধরো বসে নিচ্ছি আমি,
ধরো আরেকটি বিন্দু আমি বসে নিচ্ছি, ধরো এইখানে বসে নিচ্ছি, ঠিক আছে, এখানে বসিয়ে দিলাম, বসালাম। তো এটাকে আমি ঘিরে দিচ্ছি। এটা ধরো যে বি বিন্দু। তো এর দেখো স্থানাঙ্ক বসাবো আমি উভয় অক্ষ বরাবর, কি বললাম যে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য সমান 1 একক ধরে কিন্তু করছি। তার জন্য দেখো গুনবো আমি, এখানে 5 পাচ্ছি, 10, 15, 20, এক্স অক্ষ বরাবর আমরা 15 পাচ্ছি, এই কত পাচ্ছি, 5, 5, 10, 15, 20 পাচ্ছি, 20 পাচ্ছি এক্স অক্ষ বরাবর। আবার দেখো এদিকে দেখো, এখানে 5 পাচ্ছি ওয়াই অক্ষ বরাবর, এখানে লিখবো 5। এবার দেখো আরেকটি বিন্দু বসাবো। এখন যদি আমি এই বরাবর যদি এখানে বসাতে যাই, তখন কিন্তু সমরেখ বিন্দু হয়ে যাবে, একই রেখায় হয়ে যাবে। 3টি বিন্দুকে আমরা এমনভাবে বসাবো যেন একই রেখায় না হয়। তার জন্য দেখো আমি একটি বিন্দু এখানে বসিয়ে নিচ্ছি, তোমরা কিন্তু বিভিন্নভাবে করতে পারো। এখানে বসিয়ে দিলাম। আর দেখো এটা সি বিন্দু দেবো নাম আমি। এখন গণনা করে দেখব যে এর স্থানাঙ্ক কী হচ্ছে। তো দেখো এখানে পাচ্ছি 5, 10, 15, 20, আর এখানে পাচ্ছি 25। তো এক্স অক্ষ বরাবর পাচ্ছি আমরা 25, এখানে ধরো লিখে নিচ্ছি 25। ওয়াই অক্ষ বরাবর দেখো 5, 10, 15, 15 পাচ্ছি, লিখে দিলাম 15। তো দেখো অসমরেখ 3টি বিন্দু বসানো হয়ে গেছে। এবার দেখো এখানে লিখে নিচ্ছি আমি, দেখো লিখব যে এটা হচ্ছে 3 নম্বরের 2 নম্বর অঙ্কটি। লিখব উভয় অক্ষ বরাবর, ঠিক আছে, উভয় অক্ষ বরাবর বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য এক একক নিয়ে, ঠিক আছে, তিনটি ধরো অসমরেখ বিন্দু, 3টি ধরো বিন্দুগুলোর নাম লিখে নিচ্ছি আমি। এ বিন্দু, এটা হচ্ছে 10, 10, বি বিন্দু 20, 5, তারপরে হচ্ছে ধরো ও, সি বিন্দু 25, 15, 3টি অসমরেখ বিন্দু বসালাম, ঠিক আছে, বসালাম, বুঝা গেল। এরপরে দেখো 3 নম্বর অঙ্কটি। দেখো প্রশ্নে বলা হয়েছে আমি উপরে তিনটি বিন্দু বাদে, এই 3টি বিন্দু বাদে যে কোনো 3টি সমরেখ বিন্দু ছক কাগজে আঁকি। এই 3টি বিন্দু বাদে বলেছে, ঠিক আছে, 3টি বিন্দু বাদে যে কোনো 3টি সমরেখ বিন্দু ছক কাগজে আঁকি ও তাদের স্থানাঙ্কগুলি লিখি। দেখো কীভাবে করতে হবে আমি করে দেখাচ্ছি, তোমরা বোঝো। তো দেখো এটা হচ্ছে 3 নম্বর অঙ্কটি। তো এখন দেখো যে এখানে আমি অক্ষগুলো টেনে নেব। আগে থেকে দেখো এখানে কিন্তু যে স্থানাঙ্ক দেওয়া নেই, তার জন্য দেখো যে আমরা কিন্তু মন খুশি মানে নিজের ইচ্ছে খুশি কিন্তু আমরা স্থানাঙ্ক বসাবো, আর সেগুলো যেন সমরেখ হয়। তো দেখো এখানে আমি একটি অক্ষ টানলাম, এটা হচ্ছে এক্স অক্ষ, ঠিক আছে, এক্স অক্ষ। এবার দেখো এখানে করছি আমি ওয়াই অক্ষ, এখানে আমি করে নিচ্ছি এটা হচ্ছে ওয়াই অক্ষ। এটা হচ্ছে যে ওয়াই অক্ষ, এখানে হচ্ছে 0। এবার দেখো আমি কি করব, যে বলেছে 3টি সমরেখ বিন্দু ছক কাগজে আঁকতে বলা হয়েছে। সমরেখ বিন্দু
মানে একই রেখে হবে। তো দেখো আমি করে নিচ্ছি। ধরো এখানে একটা বসাচ্ছি, ঠিক আছে, আবার এখানে একটা বসাচ্ছি, ধরো এখানে একটি বসাচ্ছি, এখানে বসালাম। ধরো আমি এইভাবে এর নাম দিয়ে দিচ্ছি আমি, তোমরা মন খুশি কিন্তু এইভাবে বসাতে পারো, যেভাবে বসাতে পারো, যেন একই রেখায় হয়। তো এর নাম দিয়েছি এ। এর দেখো স্থানাঙ্ক বের করব। আবার দেখো আমি এটা এখানে লিখব। তো তার জন্য দেখো এখানে আমি বলছি এটা করব। দেখো আমি যে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে করব। তো দেখো এখানে এই বিন্দুর এক্স এর মান এবং ওয়াই এর মান কি পাচ্ছি, 5 5 10, 10 পাচ্ছি। এক্স এর মান এখানে 10 লিখব, কমা ওয়াই এর মান দেখো 5 5 10, 10 পাচ্ছি। এবার দেখো যে বি বিন্দুর স্থানাঙ্ক বসে নিচ্ছি আমি। উভয় অক্ষ বরাবর একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্যকে 1 একক ধরে করছি। তো এখানে দেখো কি পাচ্ছি, 5 10 15, 15 পাচ্ছি, ঠিক আছে। এক্স এর মান 15 পাচ্ছি। আবার দেখো উপরে 5 10 15, এখানেও দেখো 15 পাচ্ছি, ঠিক আছে। এবার দেখো যে সি বিন্দু, দেখো সি বিন্দু দেখো আমি স্থানাঙ্ক লিখব। তো দেখো স্থানাঙ্কগুলো কী হবে, দেখো যেখানে আছে সি বিন্দু, তো দেখো এক্স অক্ষ বরাবর এখানে এসছে, তারপর পড়ে গেছে। তার জন্য দেখো 5 10 15 20 পাচ্ছি। তো এক্স এর মানটা আমরা 20 পাচ্ছি, কমা আবার দেখো ওয়াই অক্ষ বরাবর 5 10 15 20, 20 পাচ্ছি, ঠিক আছে। সহজ করে তোমাদের আমি বোঝাচ্ছি। এবার দেখো এটাকে আমি ধরো একসাথে আমি যুক্ত করতে পারি, মানে যোগ করতে পারি, যেন বোঝা যায় যে এই তিনটি বিন্দু সমরেখ, একই রেখায় অবস্থিত। এভাবে দেখো আমি করে দিলাম, ঠিক আছে। এভাবে আমি এখানে তীরচিহ্ন দিয়ে দিচ্ছি। এখন দেখো এখানে লিখব, দেখো মানে এই তিনটি সমরেখ বিন্দুর স্থানাঙ্কগুলো কী হলো সেগুলো লিখব। এখানে দেখো আমি লিখে নিচ্ছি 3 নম্বর দিয়ে, 3 নম্বর লিখে নেব। প্রথমে যে উভয় অক্ষ বরাবর, উভয় অক্ষ বরাবর বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 একক নিয়ে তিনটি দেখো যে তিনটি দেখো এখানে পেয়েছি আমরা সমরেখ বিন্দু। তো 10 10 বি 15 15 ও সি 20 20 সমরেখ। এটা হচ্ছে সমরেখ বিন্দু বসালাম বসালাম বুঝা গেল? অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্কজন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।